খিড়কি থেকে সিংহদুয়ার, এই তোমাদের পৃথিবী, এর বাইরে জগৎ আছে, তোমরা জানো না? এই গানের লাইনে সংকীর্তনা ছেড়ে, ঘর ছেড়ে মহাবিশ্বে বেরিয়ে পড়ার ডাক রয়েছে। কিন্তু 2026 সালের বিধানসভা নির্বাচনে সিপিআইএম এর প্রত্যাবর্তনের রিংটোনে যেন এই গানের রিভার্স ভার্সনই বাজছে। সেটা কি রকম? ভোট বাক্সে শূন্যতা কাটাতে বাইরের জগৎ থেকে ঘরে ফিরে আসার ডাক দিচ্ছে সিপিআইএম। চ্যারিটি বিগিনস অ্যাট হোম, এই ইংরেজি প্রবাদকে মনে রেখে একেবারে অন্দরমহল থেকে ভোট সংগ্রহের কাজ শুরু করেছে সিপিআইএম। লাল ঝান্ডাধারীরা পৌঁছে যাচ্ছেন একেবারে বাড়ির অন্দরে, সোজা রান্নাঘরে। সেখান থেকে মানুষকে বোঝানোর কাজ চলছে বাড়ির মেয়ে বউদের ভোট যে বিধানসভায় কতটা গুরুত্বপূর্ণ সে কথা জানে রাজনৈতিক দলগুলো। বেশ কয়েক বছর আগে শুরু হওয়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু হয়েছিল মহিলাদের কথা ভেবেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনে তৃণমূলের সাফল্যের নেপথ্যের বড় ফ্যাক্টর এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের অর্থ সংস্থান করে দেওয়া। শুধু তৃণমূলই নয়, কেন্দ্রীয় স্তরে বিজেপি সরকারও মেয়েদের জন্য নানান প্যাকেজ চালু করেছে। মোদী সরকারের নির্বাচনী সাফল্যের নেপথ্যেও লুকিয়ে রয়েছে মহিলাদের জন্য নানান প্রকল্প। পশ্চিমবঙ্গের বিধানসভায় একটাও আসন না থাকা সিপিআইএম এর পক্ষে কোনো প্যাকেজ চালু করার অবকাশ নেই। কিন্তু ভোটের বাজারে হালি পানি পেতে তারাও দ্বারস্থ হচ্ছে বাড়ির মহিলাদের। তাই সিপিআইএম কর্মী সমর্থকরা পৌঁছে যাচ্ছেন একেবারে রান্নাঘরে। কেন বামপন্থীদের ফিরিয়ে নিয়ে আসা উচিত? বাড়ির মহিলাদের বোঝানোর কাজ করে চলেছেন সিপিআইএম কর্মীরা। তাঁদের দাবি, মহিলাদের মধ্যে তাঁদের এই সরাসরি জনসংযোগে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এমনিতে সিপিআইএম এর এবারের ভোট স্ট্র্যাটেজিতে একেবারে বুথ ধরে ধরে প্রচার চলছে। তবে ব্যাপারটা স্রেফ বুথেই আটকে নেই, পাড়া সমাবেশে নেমেছে সিপিআইএম। এখানেই শেষ নয়, গ্রামগঞ্জে চলছে অভিনব খাটিয়া সমাবেশ। তুলনায় দরিদ্র গ্রামে গরিব মানুষের বড় অবলম্বন খাটিয়া, সেখানেই কাজ শেষে অবসর যাপন তাঁদের। নিয়ম করে সন্ধে সেই খাটিয়া পেতে ছোট ছোট অঞ্চলের লোকদের নিয়ে চলছে সিপিআইএম এর খাটিয়া সমাবেশ। এভাবে মানুষের খুব কাছে যাওয়া সম্ভব হচ্ছে বলেই দাবি সিপিআইএম এর একাংশের নেতা কর্মীদের। শুধু তাই নয়, এভাবে সরাসরি জনসংযোগের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে আত্মিক যোগও গড়ে উঠছে বলে বিশ্বাস ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সদস্য সমর্থকদের। একসময় সর্বহারার পার্টি হিসেবেই এই বাংলায় উত্থান হয়েছিল সিপিআইএম এর। কিন্তু পরবর্তীকালে সেই দলের কার্যকলাপে অনেকে বলতে শুরু করেন, গরিব মানুষের পাশে থাকার আদর্শ থেকে বিচ্যুত হয়ে সিপিআইএম এখন শহুরে ও উচ্চ মধ্যবিত্তের পার্টিতে পরিণত হয়েছে। এবারের নির্বাচনের আগে সিপিআইএম ফিরেছে পুরনো স্ট্র্যাটেজিতে। 1977 সালে সর্বহারার পার্টি হিসেবে যাদের উপরে ভরসা করেছিল খেটে খাওয়া মেহনতি মানুষ, 49 বছর পরে সেই একই স্ট্র্যাটেজিতে সিপিআইএম কি জায়গা করে নিতে পারবে পশ্চিমবঙ্গবাসীর মনে? জবাবটা তোলা রইল ভোটের ফলাফল বেরোনোর দিনের জন্য।